ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের আদি ইতিহাসের পঞ্চম খণ্ড ধাতু যুগের ইতিহাস নিয়ে। প্রাগৈতিহাসিক যুগের শেষের পর্যায় হলো ধাতু যুগ। এই সময়ে মানুষ ব্রোঞ্জ ও লোহা ব্যবহারের মাধ্যমে অস্ত্র ও সরঞ্জাম উন্নত করে, স্থায়ী বসতি, শক্তিশালী কৃষি ও সমাজ কাঠামো বিকাশ পায়। বাংলাদেশে আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 থেকে খ্রিস্টপূর্ব 500 অব্দ পর্যন্ত ধাতু যুগের অবস্থান হিসাবে ধরা হয়। তাম্র পাথর যুগের পরে ধাতু ব্যবহার ও সভ্যতার উন্নয়ন হতে থাকে। মহাস্থানগড়, পাহাড়পুর, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে ধাতু যুগের ছোট ছোট খণ্ডিত চিহ্ন পাওয়া যায়। ব্রোঞ্জ ও লোহার অস্ত্র, পাত্র ও মৃৎশিল্পের নিদর্শনও রয়েছে। এ সময়ে স্থায়ী গ্রাম তৈরি হতে থাকে। বড় আকারের কাঁচা ইটের ঘর, কিছু কাঠামোগত উন্নতি, কৃষি ও পশুপালন, উন্নত কৃষি প্রযুক্তি ইত্যাদি ধীরে ধীরে বাড়তে থাকে। ব্রোঞ্জ ও লোহা ব্যবহার করে ছুরি, বর্শা ও তলোয়ার তৈরি করা হয়। ধাতু গলানোর প্রক্রিয়া আরও উন্নত করা হয়। স্থায়ী ও দূরবর্তী অঞ্চলের সঙ্গে লৌহ ও ব্রোঞ্জ বিনিময় চালু হয়। এই সময়ে ব্রোঞ্জ ও লোহার মৃৎশিল্পের উন্নতি হতে থাকে। পাত্রের জটিল নকশা তৈরি হওয়া শুরু হয়। মূর্তি ও অলঙ্কার তৈরি শুরু হয়। সমাজে শিল্পীর মর্যাদা বৃদ্ধি পায় এই সময়ে। এই যুগে পেশা বিভাজন আরও স্পষ্ট হতে থাকে। কৃষক, ধাতুশিল্পী, বণিক ইত্যাদি। সমাজের প্রাথমিক প্রশাসনিক কাঠামো এই সময়ে তৈরি হয়। ধাতু যুগ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ। মানুষ পাথর ও প্রাথমিক তামা ব্যবহার থেকে ব্রোঞ্জ ও লোহার যুগে প্রবেশ করে। স্থায়ী বসতি, উন্নত কৃষি, ধাতু উৎপাদন ও সমাজ কাঠামো এই যুগে বিকশিত হয়। এটি পরবর্তী সময়ে উন্নত সভ্যতার ভিত্তি স্থাপন করে। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধারাবাহিকভাবে বাংলাদেশের ইতিহাস জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।